ওকে, রেকর্ড অন করে দিয়েছি। ওকে, হোমওয়ার্কের কথা বলতেছিলাম। তো হোমওয়ার্কের যেটা বলতেছি সেটা হচ্ছে যে আমি প্রতিদিন যে ক্লাস হবে আপনাদের, রেগুলার যে ক্লাসগুলো হবে, ক্লাসের শেষের দিকে আমি হচ্ছে আপনাদেরকে কি হোমওয়ার্ক করতে হবে এটা আমি প্রোভাইড করে দিব। ওকে, বা আমি ইনস্ট্রাকশন দিয়ে দিব যে আপনাদের কি হোমওয়ার্ক করতে হবে। দেন আপনারা নেক্সট ক্লাসে, আমি কিন্তু হোমওয়ার্কটা নেক্সট ক্লাসের আগে জমা নিব। ক্লাস দেখা গেছে শুরু হচ্ছে তখন আপনি হোমওয়ার্ক জমা দিচ্ছেন, আমি ওটা নিব না। ঠিক আছে, হোমওয়ার্ক জমা নিব হচ্ছে ক্লাস শুরুর অনেক আগেই জমা নিয়ে। এবং আমি যদি কোনো টাইম বলে দেই যে এই টাইমের আগে দিতে হবে, তাহলে ওই টাইমের আগে দিতে হবে। এখানে অন্যরা কেউ রিকোয়েস্ট করবে না, স্যার এই সমস্যা ছিল ওই সমস্যা ছিল, নিতে হবে। সমস্যা এরকম সবার থাকবে। আমি 20 জন 50 জনের সমস্যা ওইভাবে যদি ইন্ডিভিজুয়াল দেখতে যাই, তাহলে কিন্তু ক্লাস হবে না। এভাবে করা যাবে না, সমস্যা নিয়েই আমাদের জীবন, তাই না? সমস্যা থাকবেই, আপনার সমস্যা আছে, আমার সমস্যা আছে। ঠিক আছে, সবারই সব ধরনের পার্সোনাল সমস্যা থাকতে পারে, ওইগুলোর বাইরে ম্যানেজ করতে হবে। ঠিক আছে, এটাও একটা ট্রেনিং এর মধ্যে ধরতে পারেন, কারণ আপনি যখন ফ্রিল্যান্স মার্কেটে কাজ করবেন, বায়ার কিন্তু শুনবে না যে আপনার এক্সাম ছিল। বায়ার কিন্তু শুনবে না যে আপনার অমুক আত্মীয় স্বজনের বিয়ে শাদী ছিল, তাতে তার কিছু যায় আসে না। তাই না? তার কাজ কিন্তু সে আপনাকে করায় নিবে। আপনি কাজ করবেন না, আপনাকে একটা নেগেটিভ রিভিউ দিয়ে চলে যাবে, বা আপনার অর্ডারটা ক্যান্সেল করে দিয়ে চলে যাবে। তখন কিন্তু ওই যে যে বিয়ে শাদী বা যে অনুষ্ঠানের জন্য, যার অনুষ্ঠানের জন্য আপনি এই যে কাজ পোস্টপোন করছেন বা হোল্ড করছেন, সেই কিন্তু এটার দায়ভার নিবে না। তাই না? অতএব এটা কিন্তু এই যে আজকে এখন থেকে যে ক্লাসগুলো হবে, এখান থেকে কিন্তু আমাদের এই দায়িত্বশীল ব্যাপারটা হইতে হবে, দায়িত্ববোধটা আনতে হবে যে আমার অনেক প্রবলেম থাকবে পার্সোনাল লাইফে, বাট সেটা একটা সাইডে থাকবে, আমি এদিকে ক্লাস করব মন দিয়ে, এবং আমি স্কিল হব। ওকে, তো হোমওয়ার্কের যে ব্যাপারটা, এটা হচ্ছে হোমওয়ার্ক আমি একেবারে ক্লাসের শেষের দিকে হোমওয়ার্ক দিব। এবং হোমওয়ার্কটা করে আগের মানে নেক্সট ক্লাসের আগে জমা দিতে হবে। এবং ওই হোমওয়ার্কটা আমি আবার রিভিউ করব ওই ক্লাসের শুরুতে। প্রতি ক্লাসে এরকমই হবে, ক্লাসের শেষে হোমওয়ার্ক দিব, শুরুতে পরের ক্লাসের শুরুতে ওইটা রিভিউ করব। আর ক্যামেরা যখন আসবেন, ক্যামেরা আসবেন বলতে আমি ক্লাসে জয়েনের কথা বলতেছি আর কি অ্যাকচুয়ালি। তো ক্লাসে যেই জয়েন হবেন আপনারা, একটা আলাদা প্যাড খাতা বা নোট খাতা যেগুলো থাকে, ওগুলো একটা নিয়ে নেবেন, এবং পেন পেপার নিয়ে নেবেন সাথে। ওকে, কারণ আমি যখন ক্লাস চলবে, তখন আমি কিন্তু দেখা গেছে কোনো কোশ্চেন, মানে যে এখন হয়তোবা দেখতে পাচ্ছেন কেউ আনমিউট করতে পারতেছেন না, তাইলেও আনমিউট করতে পারবেন না। কারণ আমি ক্লাসে কথা বলতেছি, আপনার প্রশ্ন থাকতেই পারে, আপনি একটা টপিক নাই বুঝতে পারেন, খুবই স্বাভাবিক। তো ওইটা হচ্ছে নোট করে রাখবেন। ওইটা নোট করে রাখবেন, ক্লাসের শেষের দিকে আমি ওই যে হোমওয়ার্ক দেওয়ার আগে আগে আমি একটা সময় দিব। ওই সময় হচ্ছে এই যে ক্লাসটা যেটা বুঝতে পারেন নাই, ওইটা হচ্ছে আমাকে জিজ্ঞেস করবেন যে স্যার আমি এটা বুঝি নাই, বা এটা আরেকবার একটু রিপিট করলে ভালো হয়। ঠিক আছে, আমি হচ্ছে টোটাল ক্লাসটা শেষ করে লাস্টে হচ্ছে আমি আপনাকে সময় দিব। প্রতিটা ক্লাসে এরকমই হবে, লাস্টের দিকে আপনাকে সময় দিব, আপনার যে নোট করা থাকবে ওইটা আপনি আহ, আমাকে জিজ্ঞেস করবেন। এবং আপনি সাথে ক্লাসের নোটগুলো করে রাখবেন। ক্লাসে অনেক ছোট ছোট এমন কিছু কথা আসবে যে দেখা গেছে আমি হয়তো বা ক্লাসের কথার শুরুতে একবার বলছি, বা পরবর্তীতে আবার ক্লাসে নাও বলতে পারি। এরকম কিছু কথাবার্তা আসবে। আপনারা সবাই মোটামুটি স্কুল কলেজ থেকেই আর কি এডুকেটেড সবাই মোটামুটি। তো স্কুল কলেজে ভার্সিটিতে এরকম দেখছেন ব্যাপারটা, এরকম নোট করার যে ব্যাপারটা এটা কিন্তু থাকে। তো সিমিলারলি এখানেও এরকম অ্যাজ ইউজুয়াল যে ক্লাসগুলো হয়, ওরকম ক্লাসে আমি দেখা গেছে টিচার যে কথা বলে, আমরা তো স্কুল কলেজ ভার্সিটিতে ওগুলা নোট করতাম, তাই না? তো একটা কথা কিন্তু দেখা গেছে অনেক ইম্পর্টেন্ট, ওইটা দেখা গেছে পরবর্তীতে স্যারের মাথায় না আসতে পারে বা না বলতে পারে। তো আমিও আমার ক্ষেত্রে এরকম হইতে পারে। এই কারণে ছোটখাটো যে কথাগুলো বলা হয় অনেক সময়, ওগুলো দেখা গেছে আপনার যদি পরবর্তীতে ওটা রিপিট করা লাগে, আপনার কিন্তু ফুল ভিডিওটা আবার দেখা লাগবে, খুঁজতে লাগবে যে কোথায় এই কথাটা বলছিলাম। তো তার চেয়ে আপনি যদি একটা ছোট ছোট হ্যান্ড নোট থাকে, এটা কিন্তু আরো বেশি প্রফেশনাল হয় ব্যাপারটা, এবং আপনি খুব সহজে ওটা কিন্তু অ্যাক্সেস থাকে, আপনি দেখতে পারবেন অ্যাজ ইউজুয়াল। আপনার দেখা গেছে এখন ফোনে নেট নাই, বা আপনি নেট কানেকশন নাই, তারপরে কিন্তু আপনি কাজটা চালায় যেতে পারবেন, কারণ আপনার কাছে নোট আছে। তাই তো? তো পেন পেপার নিয়ে বসবেন অবশ্যই, নোটটা করবেন। নোটটা করা খুব জরুরি। আপনি যখন একটা কিছু দেখা গেছে আমার ক্লাস থেকে শুনতেছেন, ওইটা যখন নিজে খাতায় লিখতেছেন বা নোট করতেছেন, তখন ওইটা কিন্তু আপনার ভিতরে আরো ভালোভাবে বসতেছে, আপনি আরো ভালোভাবে ওটা নিতে পারতেছেন মাথায়। কারণ আপনি ওটা নোট করতেছেন, বুঝে শুনেই তো নোট করতেছেন, তাই তো? তো ওটা কিন্তু বুঝতে আরো সুবিধা হয়, আপনার জন্য সুবিধা। অ্যাটেন্ডেন্সের যে আরেকটা কথা বলতে চাইছিলাম, আহ, এটা হচ্ছে জয়নিং এর সাথে বলতে চাইছিলাম, যাই হোক মিস করে গেছি।
তো অ্যাটেন্ডেন্সটা হচ্ছে আমি বিভিন্ন আমাদের যারা টিচার আছে অনেকে শুরুতে নেয় অনেকে শেষে নেয় এক এক সময় নেয়। তো আমি হচ্ছে একটা যখন আর কি মনে করব যে কোনো টাইমে নিতে পারে, আমি কোনো এক্স্যাক্টলি আপনাকে কোনো টাইম দিচ্ছি না, আমি যে কোনো একটা ফাঁকে হঠাৎ করে আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সের এইটা দিয়ে দিতে পারি। দেখা গেছে চ্যাট বক্সে আমি অ্যাটেন্ডেন্স শিটটা দিলে আপনাদেরকে বলেই দিব যে আমি অ্যাটেন্ডেন্স শিট দিছি, ওটা আর কি সবাই কনফার্ম করেন। ঠিক আছে। আর সবাই একটু নিজের সাথে নিজে হচ্ছে সৎ হবেন। কিভাবে যে অনেকে আছে ফাঁকিবাজি মানসিকতা থাকে, অ্যাটেন্ডেন্স দিয়ে চলে গেলাম আর কোনো খোঁজ খবর নাই। আপনি আমাকে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে গেলেন, আসলে আমাকে ফাঁকি দিলেন না। আপনি যে এখানে আপনি তার ফ্রি কোর্স করতেছেন না এখানে, তাই না? আপনি এখানে কিন্তু আপনার কষ্ট অর্জিত টাকায় কিন্তু এখানে পেমেন্ট করছেন এখানে। তো আপনি যদি বুদ্ধিমান হন, আপনাকে আমার থেকে পুরো ক্লাসটা ভালোভাবে বুঝে নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার দায়িত্ব, এটা হচ্ছে আপনার পার্সোনাল দায়িত্ব। আর আদারওয়াইজ আমি চাইবো আসলে ফাঁকি দিতে। আমি আসলে চাইবো ফাঁকি দিয়ে আপনাদেরকে দেখা গেছে কম শিখায় আমি শর্টকাটে চলে যাইতে চাইবো। আপনাদের উচিত হবে কিন্তু আমার থেকে বেশি করে শিখে নিতে, তাই না? এই ফাঁকিবাজি যদি করেন যে কোনো রকম অ্যাটেন্ডেন্স দিলেই তো হয়ে গেছে, আজকের ক্লাস কাউন্ট হয়ে গেছে, পরে ভিডিও দেখে নিয়ে নেবো নি। ঠিক আছে। এখন যদি বলি, আমার এই কম্পিউটারে হার্ড ড্রাইভে মোটামুটি 80 জিবি 100 জিবির উপরে কোর্স আছে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন ইনস্ট্রাক্টরের, কিন্তু আমি হয়তোবা কবে ডাউনলোড করছে আমারও মনে নাই। ঠিক আছে, আমি যখন খুবই জুনিয়র ছিলাম তখন ওইগুলো ডাউনলোড করে রাখছি, বাট আমার কিন্তু এগুলো মনে নেই, ওগুলো কিন্তু আর দেখা হয় না। দেখবো দেখবো বলে আর দেখা হয় না, বিভিন্ন ধরনের মানে অলসতা চলে আসে তখন আমাদের মধ্যে। ঠিক আছে, যাকে হচ্ছে ইংলিশে বলে হচ্ছে প্রোকাস্টিনেশন। ঠিক আছে, আমরা ওইটা হচ্ছে মনে করি যে দেখবো, বাট আর দেখা হয় না। এই আজকে দেখতেছি কালকে দেখতেছি, এইটা করে আসি একটু তারপরে দেখতেছি, এখান থেকে একটু ঘুরে আসি, 4 দিন 5 দিনের ট্যুর আছে তারপর দেখতেছি। এটা ওটা করেই কিন্তু আমাদের এই সময়গুলো পার হয়ে যায়, পরবর্তী ওই কোর্স কিন্তু আর দেখা হয় না। এখন এই ভিডিও যেটা আমরা প্রোভাইড করব আমাদের ক্লাস থেকে, ক্লাসের ভিডিওগুলো যে আমরা প্রোভাইড করব, এটা জাস্ট হচ্ছে আপনাদের সাপোর্টের জন্য। এটা এমন না যে ওইটা দেখে শিখতে পারবেন। ঠিক আছে, ওইটা দেখে যদি শিখতে পারতেন, ইউটিউবে কিন্তু বহুত প্লে লিস্ট আছে। ইউটিউবে আমি যেটা বলবো বা আমাদের যে টোটাল কোর্সের আউটলাইন বা মডিউল, এখান থেকে টোটালি যে বিষয়গুলো শেখার বা জানার আছে, এটা অলরেডি ইউটিউবে আছে। ইউটিউবে কিন্তু ইউটিউব আপনি শুধু ভিডিও দেখতে পারবেন, ইউটিউবের ইনস্ট্রাক্টর কিন্তু আপনাকে ফোন দিয়ে বলবে না যে আপু বা ভাইয়া আজকে আপনার ক্লাস আছে বা আজকে একটা ভিডিও দেখতে হবে, আপনার এইভাবে কাজ করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু বলবে না। আপনি ইউটিউবের যে আহ, যার থেকে ভিডিও দেখবেন বা যে ইনস্ট্রাক্টরের চ্যানেলের ভিডিও দেখবেন, তাকে কিন্তু ফোন দিয়ে বলতে পারবেন না যে আমি এটা বুঝতেছি না আমাকে বুঝাই দেন, সে কিন্তু আপনাকে সময় দিয়ে বোঝাবেন, তাই না? তো ইউটিউবে অলরেডি এইসব কন্টেন্ট আছে, ওইখান থেকে দেখেই কিন্তু মানুষ শিখতে পারে। যদি ইউটিউবের ভিডিও দেখে শেখা যাইতো বা রেকর্ডেড ভিডিও দেখে শেখা যাইতো, তাহলে কিন্তু ওইখান থেকে আসলে শেখা যাইতো। তাইলে আমরা এখানে আসছি কেন? এখানে আসছি হচ্ছে আমরা একটা রুলস রেগুলেশনের মধ্যে একটা ইনস্ট্রাক্টরের তত্ত্বাবধানের মাধ্যমে থেকে এইখান থেকে গাইডলাইনের মাধ্যমে শিখবো। ঠিক আছে, একটা গাইডেড পথ থেকে আমরা শিখবো, যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হবে সেই ইনস্ট্রাকশন থেকে কিন্তু আমরা আসলে শিখবো। ঠিক আছে, এতে আমার উপকার কি হবে? আমি যখন একটা গাইডলাইনের মধ্যে থাকি, আমি চাইলেই কিন্তু আমার মনে আমাকে অলসতার দিকে নিয়ে যাবে যে একটু রেস্ট নেই, আজকে ভাল লাগতেছে না কাজ করতে, আরেকদিন করবো নে। ঠিক আছে, আর 2-1 দিন রেস্ট নিই তারপরে কাজগুলো শুরু করব। এই ধরনের অলসতা বা আহ, মানসিকতা চলে আসতে পারে। বাট আমি যখন একটা গাইডের ভিতরে থাকতেছি, তখন কিন্তু আমার এই এই ব্যাপারটা আসতেছে না, কারণ আমাকে প্রতিদিন হোমওয়ার্ক দিতে হবে, হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এবং ক্লাসগুলো আপনার টাইম টু টাইম থাকতে হবে, এর জন্য আমাকে হচ্ছে কেউ না কেউ আমাকে কিন্তু এটার পিছনে ফলো আপ করতেছে। ঠিক আছে, আমাদের প্রতিষ্ঠান থেকে আপনাকে কিন্তু ফোন দিচ্ছে। ঠিক আছে, ইনস্ট্রাক্টর আছে, তাদের সাথে কিন্তু আপনি কমিউনিকেশন করতে পারতেছেন, গ্রুপে দেখতেছেন সবাই হচ্ছে জব পোস্ট করতেছে। ঠিক আছে, যে যা আর কি হোমওয়ার্ক জব যেটা করছে। তো এই যে একটা ব্যাপার থাকে, এটা কিন্তু আসলে আপনি আপনি যখন ইউটিউব ভিডিও দিয়ে শিখবেন তখন কিন্তু এটা থাকবে না। তো অ্যাটেন্ডেন্সের এই যে ব্যাপারটা গেল, অ্যাটেন্ডেন্স আসলে কেন জরুরি বা আপনারা কেন নিজের থেকে ফাঁকি দিবেন না, নিজেরা নিজের সাথে সৎ হবেন, এটা আমি বললাম। এটা অবশ্যই মানবেন। আমি যে শুধু বলছি আপনারা শুনে গেলেন এরকম না, অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা আসলে সিরিয়াস থাকবেন। ঠিক আছে, আমি
অ্যাটেন্ডেন্সের ওইটাই কিন্তু আসলে মিলাবো যে আপনি আসলে কয়দিন ক্লাস করছেন। হঠাৎ একদিন 5 মাস 6 মাস পরে এসে বলতেছেন স্যার আমার এই জিনিসটা দেখায় দেন, আমার এটা করতে হবে। ঠিক আছে, আমি কিন্তু তখন এই আপনার এই পিছনের যে এটা কি বলে আমলনামা অ্যাটেন্ডেন্স, এটা কিন্তু আমি দেখতে আসবো যে আপনি আসলে কতটুকু রেগুলার ক্লাস করছেন। এখন যে আমাকে সাপোর্ট নিতে আসছেন, আপনি যদি গাফিলতি করেন আসলে, তাহলে আমি আসলে আপনাকে কোথায় সাপোর্টটা দিব? আপনার তো সাপোর্ট নেওয়ার মতন ব্যাপারটা নাই, তাই না? আপনি হার্ড ওয়ার্কিং না, আমি কেন আপনার জন্য হার্ড ওয়ার্কটা করব? তাহলে আমি কেন আপনার জন্য কষ্ট করব, তাই না? আপনি যদি কষ্ট করেন, আপনি যদি এখানে পরিশ্রম দিতে রাজি থাকেন, তাহলে তো আমি রাজি থাকবো। আপনি যদি 2 পা আমার দিকে আগান, আমি যেভাবে বলতেছি ওইভাবে ইনস্ট্রাকশনটা নেন, তাহলেই তো আমি 2 পা আপনার দিকে আগাবো, আপনার দিকে আন্তরিক হব, তাই না? আমি এখানে আপনারা যারাই আছেন এখানে হয়তোবা আমাকে অনেকেই চেনেন, অনেকে চেনেন না, না চেনার কথাই। যাই হোক, আমি অতটা আর কি পরিচিত না আপনাদের সাথে। তো আপনাদের সাথে পরিচয় পর্বের আগে অনেক কড়া কড়া কথা বলে ফেলছি। কারো খারাপ লাগলে এক্সট্রিমলি সরি। তো এই কথাগুলো আসলে আপনাদের ভালোর জন্যই বলা। যাই হোক, তো আমরা একে একে করে পরিচয় হব। আহ, আমি আমার পরিচয়টা দিই। আমি আমার নাম হচ্ছে মোহাম্মদ মিরাজ মাহমুদ। আমি ঢাকাতেই থাকি। তো ফ্রিল্যান্সিং করতেছি বললে ভুল হবে। আমি আসলে এক্স্যাক্টলি ফ্রিল্যান্সিং না, তা আমি মাল্টি সেক্টরে আসলে কাজ করি। আমি কাজ করতেছি 2014 থেকে 2024 হলে এই এই বছরটা গেলে আর কি আমার 10 ইয়ার্স কমপ্লিট হবে অনলাইনের দুনিয়াতে। তো এখন পর্যন্ত আহ, প্রায় 12-15টা মার্কেট প্লেসের উপরে কাজ করছি আর কি। স্টিল নাও আমি 3-4টার মতন নতুন মার্কেট প্লেস গুলোতে আসলে কাজ করতেছি, যেগুলোর সাথে আপনারা হয়তো বা অত একটা পরিচিত না। যাই হোক, তো আশা করছি আপনাদেরকে একটা ভালো কিছু প্রোভাইড করব। আপনারা যদি আমার সাথে থাকেন, আমাকে একটু হেল্প করেন আপনাদেরকে হেল্প করার জন্য, তাহলে আর কি সবাই আসলে এখান থেকে প্রফিটেবল হব আশা করছি। ঠিক আছে, তো আমি আমার পরিচয় দিলাম। আপনারা কে কোথা থেকে আসেন এটা হচ্ছে আমাকে আজকে একটু পরিচয় দিবেন। আহ, এখানে তো দেওয়াটা বেশ মুশকিল। যাই হোক, কমেন্টে একজন একজন করে হচ্ছে শুধু আহ, আপনার এখানে কয়জন আছেন আমি দেখতে পাচ্ছি এখানে পার্টিসিপেন্ট কয়জন আছেন এখানে দেখা হচ্ছে না। ওকে, আপনারা এখানে 31। তো আমাদের এখানে কোঅর্ডিনেটর আমরা মিলাই মোটামুটি 28 এর মতন হবে, 28 29 এরকম পিপল হবে এখানে আছেন। যাই হোক, তো আপনাদের সবারই হয়তোবা এখানে স্বপ্ন আছে, ভালো কিছু করতে চাচ্ছেন ফ্রিল্যান্সিং থেকে। ফ্রিল্যান্সিং অনেক শুনছেন যে ফ্রিল্যান্সিং থেকে, অনলাইন থেকে ভালো আর্নিং করা যায়। অবশ্যই আর্নিং করা যায়, বাট আপনাকে ফ্রিল্যান্সিং কেন, যে কোনো সেক্টরে গেলে ওইটার উপরে আর কি আপনার একটা হার্ড ওয়ার্কিং পার্সন হইতে হবে ওইটার উপরে। ঠিক আছে, ফ্রিল্যান্সিং এমন না যে আমি কম্বলের মধ্যে শুয়ে থাকবো, কম্পিউটারটা কোনো রকম অন করে রাখলাম, খালি ডলার আসতে থাকবে। ব্যাপারটা আসলে এরকম না। ফ্রিল্যান্সিংটা হচ্ছে একটা এমন একটা ফিল্ড যেখানে হচ্ছে আপনি আর্নিং করতে পারবেন, ভালো অবশ্যই আর্নিং করতে পারবেন, এতে কোনো ভুল নাই। ঠিক আছে, আপনাকে কায়িক পরিশ্রম করতে হবে না, রোদের মধ্যে দৌড়াদৌড়ি করতে হবে না, বা আপনাকে ঘন্টার পর ঘন্টা দেখা গেছে এখানে ওখানে দৌড়াদৌড়ি করতে হবে না, বা অনেক ওজন উঠাইতে হবে না। এরকম কোনো কাজ না। ফ্রিল্যান্সিং হচ্ছে এক ধরনের বলতে পারেন, আমি বলবো মাইন্ড গেম বা বুদ্ধির খেলা। ঠিক আছে, আপনি আপনার ব্রেনটাকে যত বেশি চালাইতে পারবেন, তত এখানে বেশি কাজ করা পসিবল। ঠিক আছে, আর আপনার চেহারা সুন্দর হতে হবে, আপনাকে দেখতে হ্যান্ডসাম হতে, এরকম না, এরকম কোনো ব্যাপার না। এরকম দেখা গেছে অনেকে মডেলিং করে। মডেলিং করতে কি লাগে? ভালো ফিগার লাগে, সুন্দর চেহারা হইতে হয়। ঠিক আছে, সে কি করতে পারে? মডেলিং করতে পারে। অথচ গিয়ে দেখেন সে হয়তোবা ভালো কথা বলতে পারে না। ভালো কথা বলতে পারলে সে কিন্তু হচ্ছে রেডিও জগি, রেডিও জকার, অর্থাৎ আর যে হইতে পারতো, বা দেখা যাচ্ছে নিউজ সেকশনে কাজ করতে পারতো, মিডিয়াতে কাজ করতে পারতো যদি ভালো কথা বলতে পারতো। ঠিক আছে, এরকম বিভিন্ন সেক্টরের কিন্তু বিভিন্ন ডিমান্ড থাকে, যে এক একটা সেক্টরে আপনাকে কোন জিনিসটা পারতে হবে। আপনার যদি মডেলিং সেকশনের কথা যেহেতু আমি বললাম, ওইখানে কিন্তু আপনার চেহারা সুরত সুন্দর হইতে হয়, আপনার বডি ফিটনেস ভালো থাকতে হয়। যারা হচ্ছে এই যে মডেলিং করে, তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা হচ্ছে জিম করে, তারপরে বিভিন্ন ধরনের ডায়েট ফুড খায়, যেগুলো তাদের হেলথের জন্য ভালো। ঠিক আছে, এই বিভিন্ন এই ব্যাপারগুলো মেনটেন করে। তো ওনারা যে কাজটা করে, ওনারা কিন্তু ওই তাদের প্রফেশনালের জন্য
তাদের প্রফেশনের জন্য তারা কিন্তু ওই বিভিন্ন জিনিসগুলো মেনটেন করে। আপনাদেরকেও কিন্তু সিমিলার, আপনি যেহেতু ফ্রিল্যান্সিং করবেন, আপনার কিন্তু হচ্ছে এইভাবে আপনি বাসায় থাকেন, বাসা থেকে ফ্রিল্যান্সিং করা যাচ্ছে, বাট আপনাকে কিন্তু ওইরকম অনলাইনের ব্যাপারগুলো হচ্ছে মেনটেন করতে পারতে হবে, মাথা দিয়ে বুঝতে হবে। ঠিক আছে, শুধুমাত্র দেখা গেছে ক্লাস করলেন আর সাকসেস হয়ে যাবেন, ব্যাপারটা এরকম না। ঠিক আছে, আপনাকে ক্লাস করবেন অবশ্যই, দেন ওইটার সাথে হচ্ছে আপনাকে একটু মাথা খাটাইতে হবে। আমি যেটা বলতেছি সেটার সাথে আপনাকে নিজেও একটু মাথা খাটাইতে হবে। শুধু আপনার আমারটা শুনে গেলেন, কিছু করলেন না, তাহলে কিন্তু হবে না। যাই হোক, ওখানে অনেকে পরিচয় দিচ্ছেন। উত্তম কুমার লিখছেন আমি পঞ্চগড় জেলা থেকে। আচ্ছা, ইয়াসমিন আক্তার ফরিদপুর থেকে। আচ্ছা, আর কে কোথা থেকে আছেন একটু চ্যাট বক্সে একটু লিখে দেন, নাম লেখেন। আর হচ্ছে আচ্ছা, নাম লেখা লাগবে না, নাম তো যেটা দেওয়া আছে ওইটাই থাক। আপনি হচ্ছে কোথা থেকে আছেন এবং কি করতেছেন, প্রফেশনটা একটু ছোট করে বলবেন। ঠিক আছে, যে কোনো প্রফেশন হতে পারে। আরেকটা ব্যাপার বলি, এখানে কোনো ইতস্ত বোধ করবেন না, অর্থাৎ ছোট মনে করবেন না। সব প্রফেশনই কিন্তু আহ জরুরি, সমাজের জন্য সব প্রফেশনের দরকার আছে। ঠিক আছে, আপনি প্রফেশন একটু দেখা গেছে মনে করতে পারছেন যে আমি যে প্রফেশনটা, এটা বলতে লজ্জা পাচ্ছি, ছোট মনে হয়, এরকম কোনো প্রফেশন না। এরকম কোনো প্রফেশন আসলে নাই, প্রফেশন সবগুলোই ভালো। আপনি ওকে, তো বাকি কন্টিনিউ করি আমরা হচ্ছে। আমি একটা কথা বলছিলাম যে ভিডিওতে থাকার কথা, তাই তো? অনেক শুরুর দিকে বলছিলাম। তো ভিডিওতে যে থাকার ব্যাপারটা এখানে দেখেন, আমার এখানে হচ্ছে দু একজন আছেন যারা হচ্ছে এখানে আর কি ইসলামিক যে পর্দা মেনটেন করেন আর কি। ঠিক আছে, তো ভিডিওতে আপনি হচ্ছে পর্দা করে আসেন, অনেকে এক্সকিউজ দেয় যে দেখেছে আমি পর্দা করি, আমি ভিডিওতে আসতে পারবো না বা কিছু। ঠিক আছে, এখন পর্দার তো আসলে সিস্টেম আছে, তাই তো? তো পর্দার যেহেতু সিস্টেম আছে, আপনি এই যে অনেকে কয়েকটা আপু আসছেন হচ্ছে পর্দা করে আসছেন, হ্যাঁ, কোনো সমস্যা নাই। এটা করে থাকলে আপনি যদি ভিডিওতে থাকেন তাহলে তো আপনার পর্দাটা মেনটেন হচ্ছে, তো সেক্ষেত্রে প্রবলেম হবে না। তো পর্দা মেনটেন করেই কিন্তু আসলে ভিডিওতে থাকা যাচ্ছে। আবার অনেকে হচ্ছে এক্সকিউজ দেন যে আমার হচ্ছে অন্যান্য ডিভাইস রিলেটেড প্রবলেম আছে। ডিভাইস রিলেটেড প্রবলেম অবশ্যই সলভ করবেন, তারপরেও এক্সট্রিম কেস যেটা, ঠিক আছে, এক্সেপশনালি যদি কারোর একান্ত প্রবলেম থাকে যে স্যার আমার আজকে প্রবলেম আছে, আমি এটা কালকে বা পরশু সলভ করে ফেলবো, তাহলে হচ্ছে আমি ওইটা আলাদা করে হচ্ছে তাকে দিব। কিন্তু সেটা আমাকে হচ্ছে ওইভাবে প্রমিস করতে হবে যে আপনি ওইটা সলভ করেই ফেলবেন। কারণ আমি হচ্ছে আপনাকে যে সময়টা দিব, একদিন বা 2 দিন সময় দিব, এর বাইরে কিন্তু আর সময় দিব না যে আপনি ভিডিওতে থাকবেন না। হ্যাঁ, এই সময়টা কিন্তু পরবর্তীতে আর দিব না। ওকে, তো এরকম এক্সট্রিম কেস থাকতে পারে, বাট সেটা হচ্ছে এক্সেপশনাল, এক্সেপশনাল, সবার এটা থাকবে না। আচ্ছা, 23 পিপল চলে আসছে। আচ্ছা, বাকি আহ এখানে চ্যাটিং এ অনেকে, আচ্ছা আমি কথা বলতেছিলাম হচ্ছে স্ক্রিন অফ, আমার জি স্ক্রিন অফ করে রাখছি, স্ক্রিন অফ করে রাখছি, ওপেন করতেছি। আচ্ছা, কে একজন লিখছেন, নিপা ঘোষ লিখছেন হচ্ছে কথা বুঝতে পারতেছেন না আমার, আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারতেছেন না আসলেই? সবাই কি ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, আচ্ছা কথা শোনা যাচ্ছে অনেকে বলতেছে। আচ্ছা, তাহলে তো ঠিক আছে। তাহলে যদি আপনি যে পার্টিকুলার যে আপনি কথা শুনতে পাচ্ছেন না, তাহলে হচ্ছে তার প্রবলেম হতে পারে। ওকে, তো কে কোথা থেকে আছেন ওইটা নিয়ে কথা বলতেছিলাম। তো অনেকেই লিখছেন ওইটা হচ্ছে আগের রেকর্ডে চলে গেছে। আচ্ছা, এখন আমি কিছু আমার নিজস্ব কিছু কথা বলি। সেটা হচ্ছে যে আমরা যে ক্লাসে থাকবো এখানে হচ্ছে অনেকে দেখেছে এক্সপ্লোর করে, জুম অ্যাপস এর সাথে অনেকে হচ্ছে নতুন। তো আমি প্রিভিয়াস বিভিন্ন ব্যাচ থেকে ক্লাসে যে প্রবলেম গুলা হয় ওইটা আর কি আপনাদেরকে একটু রিভিউ দিচ্ছি। এটা হচ্ছে যে ক্লাসের মধ্যে অনেকে হচ্ছে মিউট করার ব্যাপারটা তো মোটামুটি কন্ট্রোলে আছে, তারপরেও বাই এনি চান্স যদি আমার মনে নাও থাকে, তারপর আপনারা নিজেদের থেকে আমি পারমিশন না দেওয়া পর্যন্ত, আমি মুখে বলা না পর্যন্ত আপনারা আনমিউট করবেন না। এতে হয় কি, ক্লাস আপনি একটা কথা বলবেন, আপনাকে থামানোর জন্য আরেকজন আবার বলবে ভাই কথা বললেন না।
তাকে আবার থামানোর জন্য বলবে আপনি কথা বলেন না। এইভাবে করে সবাই একজন আরেকজনকে বলতে বলতে একটা হচ্ছে ক্যাচাল লেগে যাবে। তো এই ক্যাচাল যেন না হয় এই জন্য যদি কেউ কথা বলেও আপনি শুনতে পাচ্ছেন, আপনি চুপ থাকেন, ওইটা আমি হ্যান্ডেল করে নিব, ঠিক আছে, ওইটা আমি ম্যানেজ করে নিব। ওকে। তো এটা কেউ করবেন না। আর আরেকটা হচ্ছে যে এই জুম অ্যাপসে যেহেতু নতুন থাকে, অনেকে এক্সপ্লোর করে, দেখি তো এই অপশনটা কি, এটাতে একটু ক্লিক করে দেখি ওইটা কি, এটা কি সেটা কি, এটাকে দেখে। এটা করবেন হচ্ছে যখন ক্লাসের বাইরে আপনার একটা ফ্রেন্ডকে জয়েন করাবেন জুমে, জয়েন করে আপনার ইচ্ছা মতন এক্সপ্লোর করবেন, যা যা কোন বাটনে কি কাজ করে, কোন অপশনে কি কাজ করে, সব তার সাথে হচ্ছে এক্সপ্লোর করবেন একদিন বিকালবেলা বসে। যত এক্সপ্লোর লাগে করবেন, ক্লাসের মধ্যে এক্সপ্লোর করতে আসবেন না। কারণ ক্লাস চলতেছে, এর ভিতরে দেখা গেছে আপনি একটা অপশন করলেন, দেখা গেছে অনেকে দাগাদাগি করে, যে অ্যানোটেশন বলে এটাকে, অ্যানোটেশন ওইটা ওপেন করে নিয়ে দেখা গেছে স্ক্রিনে এখানে দাগ দেয় একটা, ওইখানে দাগ দেয় একটা। সে কিন্তু দেখা গেছে না বুঝেই দিচ্ছে, আমি এইভাবেই ধরে নিই যে আপনারা না বুঝেই হয়তো বা দিচ্ছেন, কিন্তু আপনি যে এটা দিচ্ছেন আরেকজন বিরক্ত হচ্ছে, আরো 5 জন 10 জন বিরক্ত হচ্ছে, ক্লাসের মধ্যে আমার মনোযোগ নষ্ট হচ্ছে, আমি একটা কথা বলতেছি, সেটা প্রবলেম হচ্ছে, আমি কথা বলতে পারতেছি না। ঠিক আছে, এটা করবেন না। এক্সপ্লোর তো অবশ্যই করবেন, জানতে হবে না যে কোন অপশনে কি কাজ করে, আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটার হবেন, আপনার তো সব বিষয়গুলো হচ্ছে নখদর্পণে থাকতে হবে। তো সেই ক্ষেত্রে করবেন কি, যদি এক্সপ্লোর করতে ইচ্ছা করে আপনার একটা ফ্রেন্ডকে জয়েন করাবেন, জুমে করায় ইচ্ছা মতন এক্সপ্লোর করবেন, ক্লাসের ভিতরে কোনো এক্সপ্লোর করবেন না, ঠিক আছে, ক্লাসে জাস্ট জয়েন হবেন, দেখতে থাকবেন, ক্লাসে কি বলি না বলি শুনতে থাকবেন, নোট করবেন ওইগুলা। ওকে। তো এই হচ্ছে ব্যাপার। আর আপনারা হয়তোবা ক্লাসের মডিউলটা কি আপনারা জানেন? একটু যারা জানেন তারা হ্যান্ড রেজ করবেন, আর যারা জানেন না তারা হ্যান্ড রেজ করার দরকার নেই। ক্লাসের মডিউল আমাদের টোটাল ক্লাসটা কি কি হবে, কোন কোন পার্ট আছে আমাদের ক্লাসে, আমরা টোটাল ডিজিটাল মার্কেটিং এর এখান থেকে আমরা আসলে কি কি শিখতে পারবো, সে কি জানেন? রাবে একটা হ্যান্ড রেজ করছেন, আর কেউ জানেন না? একজন শুধু হ্যান্ড রেজ করছেন, অনলি একজন হ্যান্ড রেজ করছেন। আচ্ছা, অনলি একজন হ্যান্ড রেজ করছেন, আর কেউ তেমন একটা জানেন না আমরা ক্লাস থেকে কি কি করব। আচ্ছা, আমি হচ্ছে পিডিএফ ওপেন করতেছি, আমাদের হচ্ছে ক্লাসের মডিউলে আসলে কি কি আছে আমি এটা নিয়ে অল্প একটুক্ষণ কথা বলবো। আহ, আপনাদের সাথে আরো বেশি বেশি পরিচয় হবো, আরো অনেকগুলো ক্লাস আপনাদের সাথে করতে হবে, আমরা একসাথে অনেকটা সময় পার করব। তো গ্রুপেও আছেন আপনারা, আরো বেশি পরিচয় হয়ে যাবে সেখানে। আজকে মোটামুটি পরিচয় পর্ব এখানেই থাক। বাকি আমরা চলেন একটু দেখে আসি আসলে আমরা যে এতদিন আসলে একসাথে জার্নি করব, এই জার্নির কোন পথে কোথায় যাব কি করব, ঠিক আছে, আমরা একটু এটা দেখে আসি। তো একটু কনফার্ম করবেন আমাকে, আমার স্ক্রিন শেয়ার হয়েছে? আমাদের কোর্স কোঅর্ডিনেটর কে আছেন, আপনি একটু কনফার্ম করেন তো আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়েছে তাই তো। তো আমাদের এখানে দেখেন, পাঠশালা আইটির এখানে আমরা হচ্ছে আপনাদেরকে 32 ক্লাস প্রোভাইড করতেছি। ওকে, 32টা ক্লাস দিচ্ছি। তো এখানে আমাদের আসলে 32টা ক্লাস তো 32টা ক্লাস না, এখানে আরো অনেক কিছু শেখার আছে, ক্লাস হিসাব করলে তো ওইভাবে আসলে না, ব্যাপারটা আসলে অনেক আরো বেশি। এখানে 5টা ক্লাস আপনাদের হয়ে গেছে অলরেডি, তো আজকে থেকে ডিজিটাল মার্কেটিং এর মেইন যে অ্যাডভান্স কোর্সটা ওইটা শুরু হচ্ছে। তো আজকের ওরিয়েন্টেশন গেল, 6 ক্লাস আমাদের। নেক্সট আমাদের ক্লাস আছে হচ্ছে 7th ক্লাস, যেটা নেক্সট ডেটে আমাদের ক্লাস আছে হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েশন। ওকে, দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাকশন ক্লায়েন্ট, অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবো এবং ওটা রিয়েল লাইফ ক্লায়েন্টরা কিভাবে কাজ দেয় বা কি কি ধরনের কাজ আসলে রিয়েল লাইফে করতে হয়। হ্যাঁ, আমরা দেখা গেছে টেক্সট বুকে তো অনেক কিছুই পড়ি, আসলে রিয়েল লাইফে কতটুকু দরকার হয় এক্সাম দেওয়ার পরে, তাই না? এই রিয়েল লাইফ অ্যাকশন আমরা এখানে দেখবো। তারপর হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট সেটআপ, এটা হচ্ছে ফেসবুকের বিজনেস অ্যাকাউন্ট সেটআপ বেসিক্যালি। দেন হচ্ছে ফেসবুকের বিজনেস অ্যাকাউন্ট সেটআপের ভিতরে আরেকটা পার্ট থাকে, এটা একটা নিজস্ব একটা ক্লাস, ডাটা সোর্স এন্ড পিক্সেল সেটআপ, এটার জন্য আরেকটা এক্সট্রা ক্লাস থাকে। এবার হচ্ছে এই ডাটা সোর্স এন্ড পিক্সেল সেটআপ এর পরে আমাদের 11th ক্লাসে থাকবে হচ্ছে ফেসবুক অ্যাড। এখন ফেসবুক অ্যাড এর এখানে দেখেন 3টা পার্ট আছে, পরপর 3টা ক্লাস আছে। এটা হচ্ছে ফেসবুক অ্যাডস এর উপরে। ফেসবুক অ্যাডসটা খুবই ভাইটাল, ডিজিটাল এখনকার ডিজিটাল দুনিয়ায় ফেসবুক অ্যাডসটা খুবই ভাইটাল। আপনার একজন ডিজিটাল মার্কেটার হিসেবে ফেসবুক অ্যাডস এর উপরে শুধু কাজ করেই দেখা গেছে আপনি একটু ফ্রিল্যান্স মার্কেট গুলোতে ঘুরলে দেখতে পারবেন ওইখানে ফেসবুক অ্যাডস এর উপরে শুধু কাজ করে, অন্য কোনো পার্টিকুলার অন্য আদার্স কাজ করে না, শুধু এই পার্টিকুলার এই কাজটার উপরেই কিন্তু দেখা গেছে
$1,000+ ইনকাম আসতেছে তার মান্থলি, থাকতেছেই, আরো বেশিও থাকে। দেন এখানে হচ্ছে ফেসবুক অ্যাডস রিভিউ অ্যান্ড স্পট টেস্ট। এটা বেসিক্যালি আপনার এই যে ফেসবুক অ্যাডস রিলেটেড শিখলেন, কি কি শিখলেন এটার উপর হচ্ছে আপনার রিভিউ একটা ক্লাস থাকবে, অর্থাৎ এক্সাম টাইপের আর কি। আপনি কি কি শিখলেন না শিখলেন ওইটার একটা রিভিউ নিব আমি, এবং ওইখান থেকে আপনার হচ্ছে একটা ফিডব্যাক পাবেন আমার থেকে, যে আপনি কি কি শিখছেন ওইটার উপর আমি একটা আপনাকে ফিডব্যাক দিব যে আপনি আসলে ভালো শিখতে পারছেন নাকি আপনাকে আরো বেশি বেশি শিখতে হবে। দেন হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রাম সম্পর্কে আপনারা জানেন, একটা পপুলার সোশ্যাল মিডিয়া। ওটা ইনস্টাগ্রাম মার্কেটিং রিলেটেড একটা ক্লাস আছে এখানে। দেন আমাদের হচ্ছে গুগল অ্যাডস, অর্থাৎ গুগল যে সার্চ ইঞ্জিন আছে এখানে যে আমরা দেখা গেছে সার্চ করলে সবসময় যে ফার্স্টের রেজাল্টটা আসে, ওই ফার্স্টের রেজাল্টটাই তো আমরা আসলে ক্লিক করে ওইখানে হচ্ছে এন্টার করি। বাট এটা কিন্তু সবসময় অর্গানিক্যালি আসে না, অর্গানিক্যালি অর্থাৎ ন্যাচারালি আসে না, স্বাভাবিকভাবেই কিন্তু আসে না। ওইখানে কিন্তু আবার অনেকে অনেক সময় অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে কিন্তু প্রথম রেজাল্টটা আসে। তো ওইটাই আমরা এখানে দেখবো, গুগল অ্যাডস এ দেখবো যে কিভাবে কোন একটা প্রতিষ্ঠান বা কোন একটা বায়ারের যখন আপনি কাজ করবেন, কেউ যদি চায় যে আমি হচ্ছে গুগল অ্যাডস এ আমার আমার প্রতিষ্ঠানের অ্যাড দিব, বা আমার প্রতিষ্ঠান বা আমার কোম্পানি থেকে হচ্ছে আমি এটাকে গুগল সার্চে সবার প্রথমে আনতে চাই অ্যাডস এর মাধ্যমে, তাহলে কিভাবে অ্যাডস দিবেন বা কি এই বিষয়ে আর কি বিস্তারিত এখানে হচ্ছে গুগল অ্যাডস এ আমরা দুইটা পার্ট আছে এখানে, ক্লাস 16 এবং 17, দুইটা পার্টে আমরা শিখবো। দেন হচ্ছে আমরা একটা খুব, এটাকে বলে হচ্ছে বিজনেস সোশ্যাল মিডিয়া বলতে পারেন, সেটা হচ্ছে লিঙ্কডইন। তো লিঙ্কডইন মার্কেটিং এ এখানে বেসিক্যালি লিঙ্কডইন মার্কেটিং এ আমরা শিখবো যে লিঙ্কডইন থেকে কিভাবে আপনার ক্লায়েন্ট হান্ট করবেন, বা এখান থেকে আপনার যদি কোনো সার্ভিস দিতে হয়, আহ, আপনার কোনো ক্লায়েন্ট যদি ডিমান্ড করে যে আমি লিঙ্কডইন থেকে আসলে সার্ভিস নিতে চাচ্ছি, লিঙ্কডইন থেকে আমার সার্ভিসটা প্রোভাইড করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আপনি মার্কেটিংটা কিভাবে করবেন লিঙ্কডইনে, আমরা হচ্ছে লিঙ্কডইন মার্কেটিংটা সেখান থেকে শিখবো। দেন হচ্ছে টুইটার মার্কেটিং, আরো একটা পপুলার সোশ্যাল মিডিয়া, যেটা ওয়েস্টার্নে খুব বেশি পপুলার টুইটার, আপনারা জানেন। তো টুইটার মার্কেটিংটাও এরকম শিখবো সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়ার যে বেসিক যে ব্যাপারগুলো থাকে, সেখান থেকে অ্যাডভান্স যে ব্যাপারগুলো থাকে, দুইটাই আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স টুইটার মার্কেটিং এ শিখবো, যে টুইটারে আসলে কিভাবে মার্কেটিং করতে হয়, পেইড মার্কেটিং, ফ্রি মার্কেটিং যে মেথড গুলো আছে এগুলো শিখবো। দেন হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং শিখবো আমরা। পিন্টারেস্ট হচ্ছে একটা আপনার ইমেজ রিলেটেড সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, ইমেজ বেসড, ইনস্টাগ্রামের মতন অনেকটা। পিন্টারেস্ট আমাদের বাংলাদেশে অনেকটা পপুলার না, বাট আপনি যেহেতু ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করবেন ইন্টারন্যাশনালি, তো ইন্টারন্যাশনালি পিন্টারেস্ট অনেক পপুলার এবং অনেক আপনি টপ যে ওয়েবসাইট আছে ওয়ার্ল্ড এর, এর ভিতরে পিন্টারেস্ট কিন্তু পড়ে, টপ 10 এর মধ্যেই পড়ে মোটামুটি। তো এই হলো 20 ক্লাস যাবে এই পিন্টারেস্টের পরে। দেন আমরা হচ্ছে সার্চ ইঞ্জিনের মধ্যে ইন্টার করব, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, বেসিক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখবো আমরা। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, আমি একটু আগে হচ্ছে গুগল নিয়ে কথা বলতেছিলাম, তো ওইখানে বলছিলাম যে কোনো প্রতিষ্ঠান যদি চায় যে আমার সার্চ ইঞ্জিন অর্থাৎ গুগল, ইয়াহু, বিং এইগুলোতে আমার ওয়েবসাইট বা আমার মার্কেট প্লেসটা সবার সামনে আসুক, তো আমার প্রোডাক্টটা সবার সামনে আসুক, এরকম যদি কেউ চায় তখন কিন্তু আসলে এই যে সার্চ ইঞ্জিনে যে কাজটা করা হয়, অপটিমাইজ করা হয়, এটাই বেসিক্যালি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমরা বেসিক ক্লাসটা শুরু করবো হচ্ছে 21 নম্বর 21তম ক্লাস থেকে আমরা শুরু করব হচ্ছে বেসিক এসইও। এখান থেকে বেসিক এসইও শিখবো। দেন আমরা হচ্ছে 22 নম্বর ক্লাসে যাব হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংটা কি, আমরা বিভিন্ন সময় দেখা গেছে দারাজ, তারপরে হচ্ছে ফুড পান্ডা, ঠিক আছে, বা আমরা বিভিন্ন জায়গা থেকে যে শপিং করি, দেখা গেছে আপনার যে কি বলে আড়ং, তারপরে প্রাণ, আরএফএল, এই ধরনের বিভিন্ন যে মার্কেটিং এই যে ইগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, এরা কিন্তু অনেক সময় আপনাকে ইমেল সেন্ড করে। দেখবেন হচ্ছে আপনি যদি ইমেলে ঢুকেন, ইমেলে ইন্টার করেন, জিমেইল বা আপনারা যে যে ইমেলটা ইউজ করেন, ওইখানে হচ্ছে সোশ্যাল নামে যে একটা আলাদা সেকশন থাকে, সোশ্যাল এবং হচ্ছে প্রমোশন। ওইখানে আপনার হচ্ছে এই যে ওদের যে বিভিন্ন মার্কেটিং ইমেল গুলো থাকে, ওইটা থাকে। তো আমি হচ্ছে যেহেতু ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করব, ইমেল মার্কেটিংটা একটা সেকশন ডিজিটাল মার্কেটিং এর ভিতরে। তো ইমেল মার্কেটিংটা আমরা 22 নম্বর ক্লাসে শিখবো। ওইটা এটার উপরে একটা কাজ আছে। ওকে। দেন হচ্ছে 23 নম্বর ক্লাসে আমরা হচ্ছে মার্কেট প্লেস রিলেটেড আমরা একটু ধারণা নিব। আমরা ইতিপূর্বে অনেকেই অনেক ধরনের মার্কেট প্লেসে শুনছি, বাট বাস্তবে আসলে মার্কেট প্লেস গুলো কেমন বা কিভাবে কাজ করে,
ইত্যাদি এটার হচ্ছে খুঁটিনাটি সবকিছু জানবো। দেন আমরা 24 নম্বর ক্লাসে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে, ফাইবার তো একটা মার্কেট প্লেস, অলরেডি আপনারা হয়তো বা জানেন, বা যারা না জানলেন বা বলে দেই, ফাইবার হচ্ছে একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস। ওইটা নিয়ে আমরা কাজ করবো। যেহেতু 23 নম্বর ক্লাসে আমরা মার্কেট প্লেসের ইন্ট্রোডাকশন পেয়ে গেছি, অতএব দেন আমরা হচ্ছে ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট, দেন ফাইবার গিগ ক্রিয়েশনের ক্লাসে যাব আমরা 25 নম্বর ক্লাসে। অ্যাকাউন্ট ক্রিয়েশন দেখবো 24 নম্বর ক্লাসে। ওইটার কিভাবে কি অ্যাকাউন্ট করতে হয়, কি কি বিষয় খেয়াল রাখতে হয়, হ্যাঁ এখানে সব খুঁটিনাটি এটা জানবো। দেন হচ্ছে আমরা ফাইবারের গিগ ক্রিয়েশন করব। গিগ অর্থাৎ আমি যে কাজটা করি সেটার একটা হচ্ছে আপনার কি বলে বা প্রসপেক্টাস, ঠিক আছে, আমার কাজের একটা মডেল, সেটাকেই হচ্ছে আমি গিগ বলতেছি। তো ফাইবার গিগ ক্রিয়েশন এটা হচ্ছে আমরা 25 নম্বর ক্লাসে দেখবো। দেন আমরা 26 নম্বর ক্লাসে আপওয়ার্ক প্রোফাইল ক্রিয়েশন করব, সিমিলারলি ফাইবারের মতনই। তো ফাইবারের মতন আপওয়ার্ক মার্কেট প্লেসও একটা হচ্ছে ফ্রিল্যান্স মার্কেট প্লেস, বাট এখানে কিছু বিষয় একটু ডিফারেন্স। তো এই কারণে আমরা আপওয়ার্কের প্রোফাইল ক্রিয়েশনটা এখান থেকে আবার এক্সট্রা একটা ক্লাসের মাধ্যমে এখান থেকে দেখবো। আপওয়ার্কের প্রোফাইল ক্রিয়েশনের পরে আপওয়ার্কের যেটা থাকে সেটা হচ্ছে আপওয়ার্ক প্রজেক্ট ক্যাটালগ ক্রিয়েশন। তো প্রজেক্ট ক্যাটালগ ক্রিয়েশন অনেকটা হচ্ছে গিগের মতন সিমিলার একটা ব্যাপার। প্রজেক্ট আপওয়ার্ক আর ফাইবার একটু ডিফারেন্ট কাজ করে, তো আমরা এই জন্য ডিফারেন্টই শিখতেছি। যেহেতু আমরা মার্কেট প্লেসে খুব সিরিয়াসলি কাজ করব, তো সেই ক্ষেত্রে আহ, পুরো ব্যাপারটা ভালোভাবে শেখাটাই আমাদের জন্য ভালো হবে। ওকে, আপনাদের অনেকে হয়তো ফোন থেকে আছেন, দেখতে কষ্ট হচ্ছে, আমি জুম করে দেই। আচ্ছা, এখন হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন। ওকে, তো নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, দেখেন এত কিছু শিখলাম আমি, কোথায় কোথায় কাজ করব, কিভাবে কাজ করব, ইত্যাদি ইত্যাদি শিখলাম। আমার কিন্তু মেইন যে পয়েন্টটা থাকে সেটা হচ্ছে বলবেন যে স্যার তাহলে এত কিছু কাজ করলাম, টাকা কিভাবে পাবো বা ডলার কিভাবে পাবো। ডলারটা কিভাবে পাবো সেটা হচ্ছে আমরা 28th ক্লাসে আমরা শিখবো, আসলে ডলার কিভাবে বাহিরের দেশ থেকে আমাদের দেশে আনবো, এবং কিভাবে ওইটা আসলে আমাদের পকেট পর্যন্ত আসলে কিভাবে আসবে। পায়োনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখবো আমরা। পেওনার হচ্ছে একটা আপনার পেমেন্ট গেটওয়ে, সেটা আমরা শিখবো কিভাবে এই পেমেন্ট গেটওয়েটা অ্যাকাউন্ট করতে হয়, কি কি ডকুমেন্টস দরকার হয়, এবং কোন কোন ব্যাপারগুলো আসলে এখানে প্রয়োজন হয়, এগুলো আমরা ইত্যাদি শিখবো এই 28 নম্বর ক্লাসে। এবং 29th ক্লাসে এখানে হচ্ছে টিপস এন্ড টেকনিক্স থাকবে কিছু। কারণ টোটাল যে ব্যাপারগুলো আমরা শিখবো, এখানে কিছু আপনার শর্টকাট থাকবে। শর্টকাট তো সবখানেই থাকে, তো শর্টকাট আমরা প্রথমেই নিব না, এই জন্য আমরা 29 নম্বর ক্লাসে কিন্তু এটা রাখছি। শর্টকাট বা টিপস, কিভাবে আপনি একটু কাজটা দ্রুত করতে পারেন, কিভাবে আপনি যদি কাজটা আপনার বায়ারকে প্রেজেন্ট করেন তাহলে একটু টিপস পাইতে পারেন, বা কিভাবে আপনার গিগটা একটু ভালো র্যাঙ্ক হতে পারে, আপনার প্রজেক্টটা সবার আগে সাবমিট হইতে পারে। ঠিক আছে, এই এই যে কিছু টিপস ট্রিক্স থাকে, আমার যে 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স এটা আপনাদের সাথে ওইখানে একটু শেয়ার করব। ঠিক আছে, তো যাতে আপনাদের যে জার্নিটা এটা আরো স্মুথ হয়, একেবারে নতুন হইলেও আপনি যেন অনেক স্মুথলি ব্যাপারটা হ্যান্ডেল করতে পারেন, এই ব্যাপারগুলো হচ্ছে এই টিপস এন্ড ট্রিক্স বা টিপস এন্ড টেকনিক্স ক্লাসে থাকবে। দেন 30 নম্বর ক্লাসে আমাদের হচ্ছে মার্কেট প্লেস রিসার্চ অ্যান্ড জব অ্যাপ্লিকেশন, এটা থাকবে। মার্কেট প্লেস রিসার্চ অ্যান্ড জব অ্যাপ্লিকেশন এটা 30 নম্বর ক্লাসে কেন দেওয়া হচ্ছে, কারণ আপনি হচ্ছে এখন আপনার কোর্সটা শেষের দিকে, আপনি কিন্তু এখন রিয়েল ওয়ার্ল্ডে কাজ করতে নামবেন, একেবারে প্রস্তুত মোটামুটি। তো বাকি আপনি যখন কাজ করতে নামে আপনি কিন্তু মার্কেট প্লেসে অনেক বেশি রিসার্চ করেই নামতে হবে, জব অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয়। কারণ এটা কিন্তু বাংলাদেশ না, আপনি যখন কম্পিট করতেছেন আপনি কিন্তু এখন আর বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না, আপনি এখন ফ্রিল্যান্স মার্কেটার, আপনি কিন্তু এখন ইন্টারন্যাশনালি যারা কাজ করতেছে বড় থেকে শুরু করে যারা আছে, ছোট থেকে শুরু করে বড় যত যারাই কাজ করতেছেন সবার সাথে কিন্তু আপনি আসলে কম্পিট করতেছেন। তো ব্যাপারটা ওই ওই লেভেলের প্রফেশনাল আর কি হইতে হবে। ওকে, তো এইটা হচ্ছে আমরা 30 নম্বর ক্লাসে দেখবো। দেন সবশেষে হচ্ছে 31 যে ক্লাসটা আছে, 31তম ক্লাসে আমরা টোটাল ব্যাপারটার হচ্ছে একটা রিভিউ ক্লাস নিব। তো এই আপনারা এতদিন কি শিখলেন, কোথা থেকে কি শিখলেন, কতটুকু শিখলেন, টোটাল এটার হচ্ছে একটা রিভিউ বা সামারি ক্লাস হবে। এখানে আহ, প্রশ্ন অ্যান্সার মানে সেশনটা অনেক বড় থাকবে। আসলে রিভিউ ক্লাস গুলো করাই হয় হচ্ছে যেন আপনি অনেক বেশি ক্লিয়ার হতে পারেন। রিভিউ ক্লাস গুলো আসলে এই জন্য করা হয়, আপনার
কি শিখলেন এটা রিভিউ আর কি। আপনি একটা রিভিউ নিবেন, আমি একটা ফিডব্যাক দিব, এইরকম করে আসলে ক্লাসটা হবে। 31 নম্বর ক্লাসটা আসলে আপনার রিভিউ না হলে, আপনি দেখেছে আমি একচাটিয়া শিখা যাচ্ছি, আপনি একচাটিয়া শিখতেছেন, আসলে আপনার সাথে আমার ওইভাবে কমিউনিকেশন হচ্ছে না, আমি কতটুকু শিখাতে পারলাম আর আপনি আমার থেকে কতটুকু নিতে পারলেন, এটা কিন্তু রিভিউ ক্লাস ছাড়া আসলে বোঝা যাবে না, তাই না? অন্য ক্লাসের ভিতরে এটা যদি ঢুকাই দিই, দেখা গেছে আমি মার্কেট প্লাসে যেদিন রিসার্চের কাজ দেখাবো, ওই দিন যদি আপনার থেকে রিভিউ নিই, আপনি কিন্তু আসলে যেহেতু মাত্র শিখছেন, আপনি রিভিউ দিতে পারবেন না, তাই না? আপনি ওইটা নিয়ে একটা রাত যদি একটু ট্রাই করেন, তারপরে বুঝতে পারবেন যে আপনার আসলে কি শিখতে পারছেন বা পারেন নাই। ওকে, তো রিভিউ ক্লাসটা থাকবে টোটাল এই এদিকে রিভিউ ক্লাস আরেকটা ছিল অন্য একটা সেকশনের উপরে। এটার পরে কিন্তু এটাই রিভিউ ক্লাস, অর্থাৎ এটা হচ্ছে শেষ রিভিউ ক্লাস। এই শেষ রিভিউ ক্লাসটা হচ্ছে টোটাল ক্লাসের। দেন সবকিছু শিখা বোঝার পরে আমাদের একেবারে 32 নম্বর ক্লাসে আমাদের একটা এক্সাম থাকবে, পুরো কোর্সটা জুড়ে কি শিখলেন না শিখলেন। রিভিউ ক্লাসটাকে আপনাকে একটা সাজেশন ক্লাসও বলতে পারেন। দেখা গেছে আমরা যারা কলেজ ভার্সিটিতে পড়ছি, পরীক্ষার কিছু আগে আগে টিচাররা দেখা গেছে একটু সাজেশন দিত যে এটা পড়বা ওইটা আসবে, ঠিক আছে, এটা একটু দেখে যে ওইটা কোশ্চেন আসতে পারে। এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু রিভিউ ক্লাসের ভিতরে থাকবে। ঠিক আছে, আপনার রিয়েল ওয়ার্ল্ডে আসলে কি কি লাগতে পারে, আর এই যে এক্সামটা, এক্সামটাকে রিয়েল এক্সামের মতন হচ্ছে আপনি ট্রিট করবেন। ওকে, এই এক্সামটা হচ্ছে আপনার, এই এক্সামের মাধ্যমে আসলে বুঝতে পারবেন যে আপনি রিয়েল ওয়ার্ল্ডে কাজের জন্য কতটা প্রস্তুত। ঠিক আছে, একেবারে শেষের ক্লাসটা থাকবে আমাদের এক্সাম, এবং এক্সাম এবং ওই দিনই হচ্ছে আমাদের ইন ক্লাস, যেহেতু আমরা ওই দিন একটা আর কি ফেয়ারওয়েল টাইপের ক্লাস হবে আর কি। অনেকটা এক্সামের পরে ফার্স্টে এক্সাম হবে, দেন হচ্ছে আমরা সবার সবার সাথে একটু কথাবার্তা বলে এক ধরনের আনুষ্ঠানিক বিদায় নিব আর কি। ওকে, তো এই ছিল আজকে টোটাল ব্যাপারটা। তো নেক্সট আমরা 7th ক্লাস থেকে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইট ক্রিয়েশন এবং ডিজিটাল মার্কেটিং এর যে অ্যাডভান্স যে যাত্রাটা, ওইটা আমরা শুরু করব। আশা করতেছি সবাই একসাথে বেশ ভালো একটা কিছু করতে পারবো। ওকে, তো সবার জন্য আমার পক্ষ থেকে অনেক বেশি শুভকামনা থাকবে, অনেক বেশি দোয়া থাকবে, অনেক আশীর্বাদ থাকবে। আহ অনেক আহ ভালো করবেন সবাই একসাথে, শিখে সবাই হচ্ছে মাঠে কাজে লেগে পড়বেন। মাঠে বলতে অর্থাৎ ফ্রিল্যান্সিং এর মাঠে। ঠিক আছে, তো সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি দোয়া করি আপনাদের জন্য, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর নেক্সট ক্লাস থেকে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। ওকে, সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।